নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা কিছু সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি করে আমি দেখাবো। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে সরু সরু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজের কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1.5 চামচের মতন আমি আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ দেব রসুন বাটা। হলুদ দিলাম 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 2 চা চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতন, গোটা জিরে দিচ্ছি 1 চামচ, দিয়ে এটাকে আমি ভালো করে চটকিয়ে মেখে নেব। মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, মাটনের থেকেও চিকেনের টেস্টটা কোনো অংশই কম হবে না। কেউ বুঝতে পারবে না এটা চিকেন রান্না করেছেন, এর এত অপূর্ব গন্ধ আসবে। এটাকে আমি বাইরে আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। গ্যাসের উপর আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 চামচের মতন সর্ষের তেল দিচ্ছি, কারণ ম্যারিনেট করার সময় আমি 2.5 চামচের মতন সর্ষের তেল দিয়েছিলাম। এবার এর মধ্যে একটা গোটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার দেব দারচিনি একটা ছোট্ট টুকরো, 4-5টা লবঙ্গ আর 2টো এলাচ আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি 3টে, সেই আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যেই একটু ভেজে নেব হালকা করে। আলু দিলে চিকেনের স্বাদটা আরও ভালো লাগবে, তাই আমি আলু দিয়ে বানাচ্ছি। এখানে চাইলে আলুটাকে আপনারা বাদও দিতে পারেন। আলুটা একটু ভাজা হয়ে গেছে, যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। চিকেনটা সমস্ত দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারের মধ্যে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। লাইক করলে আমার ভালো লাগবে, শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এভাবে ভালোভাবে আমি উপর নিচ করে নাড়িয়ে দেবো, 2-3 বার এভাবে নাড়িয়ে দেবো। চিকেন থেকে যতক্ষণে না জল বেরিয়ে আসছে এবং তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণে আমি চিকেনগুলোকে এভাবে নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এইভাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে। ভালোভাবে তেল ছেড়ে এসছে, চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা যে যেরকম পছন্দ করেন ঝোল খেতে, সেরকম জল দেবেন। আমি চিকেনের বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখানে 2 কাপের মতন আমি জল দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে প্রেশার কুকারে সিটি দেব। 2খানা সিটি দিলেই এটা তৈরি হয়ে যাবে। এভাবে একবার রান্না করে দেখবেন, ভাতের সাথে, রবিবার ভাতের সাথে দারুণ লাগবে খেতে। রুটির সাথেও বা পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন, তাতেও খারাপ লাগবে না। তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের চিকেনের রেসিপি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই। কেমন হলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঝোলটাও আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে চিকেনের রেসিপিটা।